হবে পৃথিবীতে বিছিয়ে রাখা একটা বিশাল ক্যানভাস। কেউ বোধহয় ইচ্ছে মতো রং ছড়িয়ে দিয়েছে, যেন রংধনুর 7 রং ফুটে উঠেছে টিউলিপ বাগানের ফুলের ক্যানভাসে। পৃথিবীর বুকে কাশ্মীর এমন এক স্থান যার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। অনেকগুলি নামে পরিচিত এই কাশ্মীর, যেমন ঋষিভূমি, যোগীস্থান, সারদাপীঠ বা সারদা স্থান। তবে সম্রাট জাহাঙ্গীরের দেয়া ভূস্বর্গ নামটি বোধহয় সবচেয়ে জনপ্রিয়। কাশ্মীরের কথা মনে হলে যে ছবিটা সবার মনে আগে আসে তা হলো টিউলিপ বাগান আর ফুলের দৃশ্য। এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ বাগান এই কাশ্মীরেই অবস্থিত। বিখ্যাত ডাল লেকের কোল ঘেঁষা টিউলিপ গার্ডেনে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন নদীর দৃশ্য। ফুলের এই রাজ্যের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। 2007 সালে কাশ্মীরের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে এর উদ্বোধন করা হয়। উদ্দেশ্য পর্যটক আকর্ষণ করা। বলাই বাহুল্য সে লক্ষ্য পুরোপুরি পূরণ হয়েছে। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন এই বাগানের শোভা দেখতে। শুধু তাই নয়, এখানে আয়োজন করা হয় টিউলিপ ফেস্টিভ্যালেরও। কাশ্মীরে গিয়ে শালিমার গার্ডেন দেখে না আসার কথা ভাবতে পারেন না কেউই। পরিপাটি করে সাজানো বিশাল এই বাগানে ঘুরেই আপনি কাটিয়ে দিতে পারেন অনেকটা সময়। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত শালিমার গার্ডেন দর্শনার্থীদের দেবে অন্যরকম এক অনুভূতি। সংস্কৃত ভাষায় শালিমার অর্থ প্রেমের আবাস। 1600 শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের জন্য প্রতিষ্ঠা করেন শালিমার পার্ক। শ্রীনগর শহরের পর্যটনের প্রাণকেন্দ্রটি মূলত ডাল লেককে ঘিরে গড়ে উঠেছে, এমনটাই বলা হয়। এই ডাল লেক কাশ্মীরি মুকুটের রত্ন হিসেবে পরিচিত। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা 26 বর্গ কিলোমিটারের অপরূপ সুন্দরী জলাশয়টি হ্রদ সম্পর্কে আপনার প্রচলিত ধারণাকেই বদলে দেবে। লাকুতি ডাল, গাগরিবাল, বড়াডাল ত্রয়ের সমন্বয়ে ডাল লেক। পাশেই নাগিন। এটি ডাল লেকের অংশ হলেও ভাসমান উদ্যান এটিকে আলাদা করেছে। ডালকে ঘিরে গড়ে উঠেছে পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্রগুলো। গভীরতা 1.5 থেকে 6 মিটার। এক সময় ব্রিটিশদের কাশ্মীর ভূখণ্ডে স্থান দেওয়া হতো না। তখনই ব্রিটিশরা পানিতে বাস করার জন্য বড় বড় নৌকায় থাকত, যেগুলোর নাম হাউস বোট। ডাল লেকের কারণেই শ্রীনগরকে বলা হয় প্রাচ্যের ভেনিস। পাড়ের সঙ্গে সংযোগ রাখতে ছোট ছোট বোট ব্যবহার হয়, যার নাম শিকারা। অপরূপ এই লেকে আছে 700টিরও বেশি হাউস বোট। এগুলো এক একটা ভাসমান বাড়ি, যা পর্যটকদের থাকার জন্য অপূর্ব কারুকার্য খচিত। হাউস বোটগুলোতে রয়েছে থাকার জন্য সব ধরনের আধুনিক আরামদায়ক ব্যবস্থা। শোবার ঘর, বসার ঘর, খাবার ঘর, গরম পানির বাথরুম, চোখ ধাঁধানো ঝাড়বাতি থেকে শুরু করে পা ডুবে যাওয়া নরম কার্পেট পর্যন্ত সবকিছুই। রাজধানী শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরের আর প্রায় 9000 ফুট উপরের এই হিল স্টেশনে আপনি বিভ্রান্ত হতে পারেন এটি কাশ্মীর নাকি সুইজারল্যান্ড। পীরপঞ্জর রেঞ্জের গুলমার্গ স্টেশনে সারা বছরই পর্যটক ভিড় লেগেই থাকে। চারপাশে তুষার ধবল শৃঙ্গরাজি মাথা তুলে দাঁড়িয়ে এক অনন্য রূপ তৈরি করেছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। গরমের সময় ঠান্ডা আবহাওয়ায় যেমন অনেকে ছুটে আসেন সময় কাটাতে, তেমনি শীতের সময় বরফ দেখতেও আসেন পর্যটকেরা। গুলমার্গের বিখ্যাত কেবল কার বা গন্ডোলা রাইড সারা বিশ্বে পরিচিত। এর পাশাপাশি আছে বিখ্যাত কিছু স্থাপনা। গুলমার্গের অর্থ ফুলের উপত্যকা।
বরফ গলে গলে উপত্যকা জুড়ে রঙিন বনফুলের সম্মেলন বসে। মনে হয় স্বর্গের পরিজাত মর্তে নেমে এসেছে। এমনকি ঋতু পরিবর্তনের সঙ্গে গুলমার্গের রং ও রূপের পরিবর্তন হয় বলেও স্থানীয়দের দাবি। ভ্রমণ পিপাসুরা কাশ্মীরে গিয়ে আরেকটি আকর্ষণীয় স্থানে যেতে ভুল করেন না, আর তা হলো পেহেলগাম। এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগ্রাম বা পেহেলগাঁও পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। রাজধানী শ্রীনগর থেকে 96 কিলোমিটার দূরে অনন্তনাগ জেলায় এর অবস্থান। এই জেলায় সবচেয়ে বেশি আপেল বাগান চোখে পড়ে। আঁকাবাঁকা পাহাড়ি পথের দুধারে সুউচ্চ বরফে মোড়ানো পর্বতশ্রেণী আপনার চোখ জুড়িয়ে দেবে। এর বাইরে পাইন গাছের সবুজ উপত্যকার অতুলনীয় সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। পেহেলগ্রাম অসাধারণ প্রাকৃতিক সম্পদ, ক্যাম্পিং সহ বলিউডের মুভি চিত্রায়নের জন্য বিখ্যাত। তাই পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য পেহেলগাঁও। কাশ্মীরের আরেক সম্পদের নাম জাফরান। দুনিয়া জুড়ে খাদ্য থেকে শুরু করে ওষুধ ও কসমেটিক্স উৎপাদনে রয়েছে জাফরানের বিপুল ব্যবহার। বিশ্বের সবচেয়ে দামি ফসল হিসেবে বিবেচিত জাফরানের প্রায় 1.5 লাখ ফুল থেকে 1 কেজি পরিমাণ জাফরান মশলা পাওয়া যায়, যার দাম 3 থেকে 4,000 মার্কিন ডলার। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সেচ প্রকল্প সুবিধার ঘাটতি এবং কম দামি ইরানি জাফরান আমদানির কারণে এই অঞ্চলের জাফরান চাষ কঠিন হয়ে উঠেছে। জাফরান চাষাবাদ ও রপ্তানি চাঙ্গা করতে এবং এটির উৎপাদন ও গুণগত মান বাড়াতে কাশ্মীর কর্তৃপক্ষ একটি হাইটেক স্পাইস পার্ক গড়ে তুলেছে। ভারতের শুধুমাত্র এই ভূস্বর্গেই দেখা মেলে আশ্চর্যই ফুলের। প্রতি বছর অক্টোবরের কেশর তোলার মৌসুমে তার নীলাভ হয়ে ওঠে কাশ্মীরের দিগন্ত।